আমাদের গ্রামে ক্লাবের মাঠে মানে দাসপাড়াতে ক্লাবের মাঠে প্রতি বছর আগে বাউল মেলা হতো। তো সেখানে বাউলরা বিভিন্ন ধরনের গান করতো। তো সেখানে গানগুলো এমন ধরনের ছিল যে প্রতীকী হিসেবে অনেক কিছু ব্যবহার করা হতো। তো প্রচুর জমজমাট মেলা হতো, তো সবাই সেখানে যেত, আমিও যেতাম। তো সেখানকার আমি একটা গান করে আপনাদের শোনাচ্ছি। গানগুলো ছিল এমন ধরনের: কে ওরে বিলাই মেও 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 মেও, ঘরের ভিতরে শাশুড়ি ননদি বিলাই, ঘরের ভিতরে শাশুড়ি ননদি বিলাই, আস্তে ফেলাও পাও, কে ওরে বিলাই মেও 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 মেও। তো এক্ষেত্রে রাধা কৃষ্ণকে আস্তে আস্তে পা ফেলে ঘরে আসতে বলছিল, কি ঘরে তার শাশুড়ি ননদি আছে। এর পরের লাইনটা ছিল এমন: বালিশের তলে বিড়ি শালাই বিলাই, বালিশের তলে বিড়ি শালাই বিলাই, আস্তে ধরায়ে খাও, কে ওরে বিলাই মেও 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 মেও। তো এটা রাধা কৃষ্ণকে বলেছিল। তো বহুদিন আগে জামাইবাবু আমার বাড়িতে এসেছিল। তো দিদি জামাইবাবু দুজনেই এসেছিল। তো জামাইবাবু আর যাবার কিছুতেই নাম নিচ্ছিল না। তো সেক্ষেত্রে আমার মার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, রোজ কারি কারি রান্না করতে হচ্ছিল, আর বাবারও প্রচুর টাকা খরচা হচ্ছিল। আর কিছুতেই মা বাবা বলতে পারছিল না, জামাই মানুষ তো যাওয়ার জন্য বলতে পারছিল না। তো আমি ভাবলাম যে জামাইবাবু তো ব্যাপারগুলো বুঝতে পারছে না, তো আমি গানের মাধ্যমে ওনাকে বোঝানোর একটু চেষ্টা করি যে আমি যে জিনিসটা ছোটোবেলায় শিখেছিলাম তো আমি সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করলাম। তো ওনার জন্য আমি ওনাকে বোঝানোর চেষ্টা করলাম গানের মাধ্যমে, কে ওরে জামাই যাও 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 যাও, অনেক দিন ধরে শ্বশুর বাড়িতে জামাই, অনেক দিন ধরে শ্বশুর বাড়িতে জামাই, শুধু গান্ডে পিণ্ডে খাও, কে ওরে জামাই যাও 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 যাও। তারপরে আমার জামাইবাবু তখনই রাগ করে চলে গেল। তারপরে আমার সঙ্গে আর কথা বলে না, ইভেন দিদিও কথা বলে না। আমি না বুঝতে পারলাম না যে বাউল গানের শেখাটা কি আমার ভুল ছিল। আপনারাই বলুন, আমি কি ভুল শিখেছিলাম? গড নোস।